টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 3 নম্বর সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান থাকবে 40, সময় হবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় মার্টিনের 4টে করে স্কুলের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি অল সাবজেক্টে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তো তোমরা দেখে নাও আজকে আমাদের 3 নম্বর সেটের প্রশ্ন এবং তার উত্তর। দেখো, তোমাদের সিলেবাসে যেটা রয়েছে নব নব সৃষ্টি, আকাশে 7টি তারা এবং বাংলা শব্দভাণ্ডার, চিঠি এবং ভাবার্থ সারাংশ, পদ শব্দ ও পদ, আবহমান, রাধারানী, বিশেষ্য বিশেষণ, সর্বনাম, বিস্তারিত আলোচনা, এগুলো রয়েছে সিলেবাসে। এবার দেখো, তোমাদের যে প্রথম প্রশ্ন রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন চলে যাবো। দেখো, অজস্র চুলের চুমা ঝরে, আমি জামি কাঁঠালে, হিজলে কাঁঠালে জামে, হিজলে বটে অসথে, নাকি হিজলে আমে আমে? উত্তর হচ্ছে হিজলে কাঁঠালে জামে। পরের প্রশ্ন 1.2, নামলে আবার ছুটে আসে, কি ছুটে আসে? নদীর হাওয়া, সমুদ্রের হাওয়া, সান্ধ্য নদীর হাওয়া, নাকি পুকুরের হাওয়া? উত্তর হচ্ছে সান্ধ্য নদীর হাওয়া। পরের প্রশ্ন, কোন সাহিত্যের প্রাণ ও দেহ খাঁটি বাঙালি? উত্তর হচ্ছে পদাবলী সাহিত্যের। পরের প্রশ্ন 1.4, তারাও এদের খুব ঘৃণা করে, কাদের? উত্তর হচ্ছে শ্বেতাঙ্গদের। পরের প্রশ্ন, মিসেস বুলের সম্পূর্ণ নাম? উত্তর হচ্ছে সারা বুল। পরের প্রশ্ন, আলালের ভাষার রচয়িতা হলেন? উত্তর প্যারিচাঁদ মিত্র। পরবর্তী প্রশ্ন, আরগাস ম্যাজিক দেখাতে শুরু করেন যে বয়স থেকে? উত্তর হচ্ছে 19। পরের প্রশ্ন, যে লোকটি অত্যন্ত দাম্ভিক, রেখাঙ্কিত পদটি কি ধরনের অব্যয়? উত্তর হচ্ছে বিশেষণ অব্যয়। পরের প্রশ্ন, টুপি শব্দটি কোন শ্রেণীর শব্দ? উত্তর লিখবে দেশি শব্দ। পরের প্রশ্ন, কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্নে চলে যাবো। দেখো, একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, প্রকৃত সিংহী কাকে বলা হয়েছে? উত্তর লিখবে স্বামী বিবেকানন্দের চিঠি রচনায় প্রকৃত সিংহী বলা হয়েছে মিস নোবেলকে। পরের প্রশ্ন, ছাদে এসে বসলো এক ঝাঁক পায়রা, রেখাঙ্কিত পদটি কি ধরনের বিশেষতা নির্ণয় করে? উত্তর হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য পদ। ঠিক আছে, তো এখানে এক ঝাঁক এই কথাটা তোমাদের রেখাঙ্কিত পদ ছিল। পরের প্রশ্নে চলে যাবো আমরা। দেখো, 2.3, শঙ্কর শব্দটির অর্থ কি? উত্তর লিখবে শঙ্কর শব্দটির অর্থ হলো মিশ্র। নেক্সট, মিস মুলারের সম্পূর্ণ নাম কি? উত্তর লিখবে মিস হেনরিয়েটা মুলার। পরের প্রশ্ন, হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়? উত্তর লিখবে প্রেমচন্দ্রকে হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম বলা হয়। নেক্সট, অতি দ্রুত চলো, দ্রুত কোন ধরনের বিশেষণ? উত্তর লিখবে ক্রিয়া বিশেষণ। 2.7, সকলেই কবি নয়, কেউ কেউ কবি, এটি কি ধরনের সর্বনাম পদ? উত্তর লিখবে অনির্দেশক সর্বনাম। আরগাসের আসল নাম কি? উত্তর লিখবে ডেমিঙ্গো বার্থেলেমে সারমিয়েতো। পরের প্রশ্ন, কম বেশি 150টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 5 × 1 = 5। প্রথম প্রশ্ন চলে যাব, নেভে না তার যন্ত্রণা, যে দুঃখ হয় না বাসি, কার কোন যন্ত্রণার কথা উদ্ধৃতাংশে ব্যক্ত হয়েছে? তার দুঃখ বাসি না হওয়ার কারণ কি? উত্তর লিখবে উদ্ধৃত পংক্তিটিতে মাতৃভূমি থেকে তার সন্তানের বিচ্ছেদজনিত বেদনা বা যন্ত্রণার কথা বলা হয়েছে। আজন্ম চেনা প্রকৃতির অঙ্গন থেকে বিচ্যুতি বা নির্বাসনের বেদনা অন্তহীন, তাই যন্ত্রণা নেবে না। আর বাসি না হওয়ার কারণ, যেটা বাহি শব্দটির অর্থ হচ্ছে টাটকা নয়, অর্থাৎ আজকের নয়। কবি দুঃখ হয় না বাসি কথাটির মধ্যে দিয়ে বলতে চেয়েছেন মাতৃভূমি থেকে বিচ্ছেদজনিত বেদনা যেমন উভয়ের মনেই সজীব থাকে, ঠিক অনুরূপভাবে জন্মভূমি ছাড়াই বেদনাও সর্বদা মানসপটে সজীব হয়ে থাকে। পরের প্রশ্ন 3.2, বাংলার নীল সন্ধ্যা, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, বাংলার নীল সন্ধ্যার বর্ণনায় কেশবতী কন্যার উপস্থিতি কতটা তাৎপর্যপূর্ণ? উত্তর লিখবে কবি জীবনানন্দের আকাশে 7টি তারা কবিতায় গ্রাম বাংলার বুকে ঘনায়মান নীল সন্ধ্যা প্রকৃতিগতভাবে শান্ত ও অনুগত। কবি জীবনানন্দ দাশ তার আকাশে 7টি তারা কবিতায় কেশবতী কন্যা বলতে সন্ধ্যার ঘনায়মান অন্ধকারকে বুঝিয়েছেন। কেশবতী কন্যা কথাটি উচ্চারণের সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে ওঠে আলুলায়িত কেশদাহ বিশিষ্ট
এক রূপসী কিশোরীর ছবি। তার ঘন কালো চুলের আচ্ছন্নতা সমস্ত দৃশ্যপট আড়াল করে। সেই কিশোরীর গাঢ় কালো চুলের মতো লাবণ্যময় আধার বন্য প্রকৃতির সর্বত্র সঞ্চারমান। সান্ধ্য অন্ধকারের নরম সজীব পেলবতা একমাত্র চুলের সঙ্গে তুলনীয় বলে কবি এমন মন্তব্য করেছেন। ঘন কালো চুলের মতো ঘনিয়ে আসা এই সন্ধ্যার তরল অথচ সর্বগ্রাসী পদসঞ্চার অমোঘ ও সর্বত্রগামী। দিগন্ত জুড়ে অন্ধকারের এই নেমে আসাকে বোঝাতে কবি আমার শব্দটি দুবার ব্যবহার করেছেন। আমার চোখের পরে বলেও আবার তিনি বললেন আমার মুখের পরে, অর্থাৎ তার সমস্ত শরীরে অন্ধকার নামছে। অন্ধকারের এই চরাচর জোড়া ব্যাপ্তি বোঝাতেই কবি শব্দটিকে দুবার ব্যবহার করেছেন। কবির মতে সন্ধ্যার এই আধারময় স্পর্শ যেন এই চুলের স্নেহচুম্বন ও স্নিগ্ধ গন্ধরূপে যেন কবির মুখের ওপরে, চোখের ওপরে এবং বঙ্গ প্রকৃতির হিজল কাঁঠাল জামের উপরে অবিরত ঝরে পড়ে। এবার দেখো পরবর্তী যে প্রশ্ন, লোক আর জমিল না, কোথায় কেন লোক জমেনি? উত্তর লিখবে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী পাঠ্যাংশে রাধারানী নামে 11 বছরের একটি মেয়ে রথের মেলায় মালা বিক্রি করতে গিয়েছিল তার মায়ের পথ্যের জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্য নিয়ে। কিন্তু মহেশের রথের মেলায় রথের টান অর্ধেক হতে না হতেই প্রবল বৃষ্টি শুরু হয়েছিল, আর সেই বৃষ্টি থামেনি। সেই কারণে মেলায় পরে আর লোক জমেনি। পরের প্রশ্ন, কম বেশি 150টি শব্দে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। এখানে দুটি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রথমে কি প্রশ্ন হয়েছে, তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া। সূর্য ওঠা ও ছায়া তেমনি করেই ফিরে আসার তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো এর উত্তরটা শুরু করবে এইভাবে। প্রশ্নোদ্ভূত চরণটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতা থেকে সংগ্রহীত। দিয়ে দেখো তার উত্তরটা যেমন করে প্যারাগ্রাফ করে লেখানো হয়েছে, এখানে ডিসপ্লে হচ্ছে, তোমরা দেখে নাও। আমি আর পড়লাম না, এমনিতেই ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আমি পড়লে ভিডিওটা আরো লম্বা হয়ে যাবে। ভিডিওটা যেমন করে ডিসপ্লে হচ্ছে তোমার ঠিক ওইভাবেই লিখে নেবে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, ঠিক আছে? যা উত্তরটা লেখা আছে এই উত্তরটা লিখলেই কিন্তু এটা হয়ে যাবে উত্তর, ঠিক আছে? আশা করি তোমরা সকল দেখে নিয়েছো। ভিডিওটা পজ করে এবার চলে আসবো পরবর্তী প্রশ্নে। 4.2, বাংলা ভাষায় প্রধান আগন্তুক শব্দ কোনটি? অপ্রধান আগন্তুক শব্দই বা কোনগুলো? বাংলা ভাষায় আগন্তুক শব্দগুলির সম্পর্কে লেখকের ভাবনা চিন্তার পরিচয় দাও। উত্তর হিসাবে শুরু করবে সৈয়দ মুস্তফা আলী নবনব সৃষ্টি প্রবন্ধে বাংলা ভাষায় আগন্তুক শব্দ বলতে বিদেশি শব্দগুলিকে প্রধান আগন্তুক শব্দ বুঝিয়েছেন। তদনুযায়ী বাংলা ভাষায় প্রধান আগন্তুক শব্দ আরবি, ফার্সি ও ইংরেজি। আচ্ছা, বাংলা ভাষায় অপ্রধান আগন্তুক শব্দ পর্তুগিজ, ফরাসি আর স্প্যানিশ। দেখো তারপরে যে প্রশ্নের উত্তরগুলো এইভাবে লিখে নেবে, আমি আর পড়লাম না, যেমন করে তোমাদের এখানে ডিসপ্লে হচ্ছে সেইভাবেই কিন্তু তোমরা এর উত্তরটা লিখে নেবে। আশা করি তোমরা ভিডিওটা পজ করে সকলে লিখে নিচ্ছ, ঠিক আছে? আশা করি লিখে নিচ্ছ সকলে। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্ন দেখো 4.3, সে দাতা আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে। কার কথা বলা হয়েছে? রাধারানীর সঙ্গে কিভাবে তার সাক্ষাৎ হয়েছিল? কিভাবে তাদের দুঃখ দূর করতে চেয়েছিলেন? উত্তর লিখবে রুক্মিণী কুমার রায়ের কথা বলা হয়েছে। আর রাধারানীর সঙ্গে কিভাবে তার সাক্ষাৎ হয়েছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী পাঠ্যাংশে রথের মেলা থেকে ফিরে আসার পথে রাধারানীর সঙ্গে অচেনা আগন্তুক তথা রুক্মিণী কুমার রায়ের সাক্ষাৎ হয়েছিল। আর কিভাবে তাদের দুঃখ দূর করতে চেয়েছিলেন তার উত্তরটা দেখো, অন্ধকার বৃষ্টির রাতে এখান থেকে শুরু হবে। যেমন করে তোমাদের এখানে লেখা আছে ঠিক তেমন ভাবে তোমরা লিখে নেবে, যেমন করে ডিসপ্লে হচ্ছে, ঠিক আছে? কম বেশি 150টি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 = 5। প্রথম প্রশ্নে চলে যাবো। দেখো, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। সংস্কৃত ভাষার আত্মনির্ভরশীলতার পরিচয় দাও। আর বাংলা ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলা যায় না কেন? 3+2 আছে। তো প্রথমে যে 3 মার্কসের যে প্রশ্নটা আছে, অর্থাৎ সংস্কৃত ভাষার আত্মনির্ভরশীলতার পরিচয় দাও, সেটার উত্তরটা দেখো এখান থেকে শুরু করবে। এই আত্মনির্ভরশীল ভাষা বলা হয়েছে এতটা অবধি লিখবে। তারপরে বাংলা ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলা যায় না কেন, তার উত্তরটা দেখো নিচে লেখানো হচ্ছে কেন বলা যায় না, ঠিক আছে? বাংলা ইংরেজি আত্মনির্ভরশীল ভাষা নয়, ঠিক আছে? দুটো পার্টের উত্তর লেখানো হয়েছে, তোমরা এইভাবেই ভিডিওটা পজ করে সুন্দর করে খাতায় টুকে নেবে। আশা করি তোমরা সকলে লিখে নিয়েছো। চলে আসছি পরবর্তী প্রশ্নে। 5.2, কিন্তু বিঘ্নও আছে বহু। কোন উদ্দেশ্যে কে এই কথা বলেছেন? বক্তা কোন কোন বিঘ্ন আশঙ্কা করেছিলেন? এটাও 2+3 হয়ে আছে। দেখো প্রথম পার্টের প্রশ্নের উত্তরটা এখান থেকে শুরু করবে, এতটা অবধি লিখবে।
দ্বিতীয় পার্টের প্রশ্নের উত্তরটা এখান থেকে শুরু করবে, এতটা অবধি লিখবে, ঠিক আছে? যেমন করে এখানে লেখানো হয়েছে ঠিক তেমনভাবে কিন্তু ভিডিওটা পজ করে সুন্দর করে লিখে নেবে, ঠিক আছে? আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো। চলে আসছি পরবর্তী প্রশ্ন। এবার দেখো 6 দাগের প্রশ্ন, কম বেশি 63 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। প্রথম প্রশ্ন, আমার অরনিথন যন্ত্র আজ তৈরি শেষ হলো, যন্ত্রটির পরিচয় দাও। আর এই যন্ত্রটির ব্যবহার কিভাবে শুরু হলো? তো অরনিথন যন্ত্রের পরিচয়, দেখো এখানে তার পরিচয়টা এখানে দেওয়া হয়েছে, এটা থ হবে, ঠিক আছে? ঠিক করে নিও। তারপরে দেখো এই যন্ত্রটির ব্যবহার কিভাবে শুরু হলো, যন্ত্রের ব্যবহার দিয়ে পয়েন্ট করে দ্বিতীয় পার্টের প্রশ্নের উত্তরটা এখানে লেখানো হয়েছে। ভিডিওটা পজ করে তোমরা সুন্দর করে লিখে নাও। আশা করি তোমরা লিখে নিয়েছো। চলে যাবো পরবর্তী প্রশ্নে। 6.2, অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরো বেশি, বিস্ময়কর, আরো বিস্ময়কর। কভার্স গল্প অনুসারে মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো। তো দেখো এখানে অনেক কটা পয়েন্ট দিয়ে লেখানো হয়েছে। প্রথম পয়েন্ট দেবে কথামুখ, তারপরে পয়েন্ট দেবে বাবুয়ের অনন্যতা, তারপরে পয়েন্ট দিবে ম্যালিফাউলের অনন্যতা, পরের পয়েন্ট দিবে গ্রিবের অনন্যতা, নেক্সট পয়েন্ট দিবে অন্যান্য পাখির অনন্যতা। ঠিক আছে? যেমনভাবে পয়েন্ট করে লেখানো হয়েছে তোমরা এর উত্তরটা ঠিক একইভাবে এই পয়েন্ট অনুসারেই খাতায় টুকে নেবে। ঠিক আছে, আশা করি লিখে নিয়েছো সকলে। চলে আসবো পরবর্তী প্রশ্নে। নির্দেশ অনুসারে উত্তর দাও যে কোনো একটি। প্রথম প্রশ্ন দেখো, ভাবার্থ লিখতে বলেছে। দেখো যে কবিতাটা এখানে দেওয়া হয়েছে তার ভাবার্থ দেখো কি হবে। এখান থেকে শুরু করবে, এতটা অবধি লিখবে, ঠিক আছে? নিলে তোমাদের ভাবার্থের উত্তরটা তোমার এখানে লেখানো হয়েছে। আশা করি তোমরা লিখে নিয়েছো। পরেরটা দেখো, শিরোনাম সহ সারাংশ লেখো। তো শিরোনামটা তোমাদের বই থেকে লিখে নেবে। তো সারাংশটা দেখো, ধনী দরিদ্র এমনকি দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মানুষও অতৃপ্ত অসুখী জীবন কাটায়, তথাপি কেউই জীবন ত্যাগ করতে চায় না। মৃত্যু অনিবার্য, জীবন দুঃখের, তবু কেউ মৃত্যু চায় না, এ এক কৌতুকের বিষয়। ঠিক আছে? তো এই গেল তোমাদের সারাংশের বিষয়। আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো। তো এই গেল তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা কিন্তু কমেন্ট লিখে অবশ্যই জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। আর এই প্রশ্নে যে হুবহু তোমাদের পরীক্ষার তেমন কোনো ব্যাপার নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমার দুটো সেট করানো হলো, এরপরে তোমাদের আরো রাইমার্টিনের আরো যে সেটগুলো আছে সেগুলো করাবো। এছাড়াও অনেক কটা সাজেশন সেট তোমাদের জন্য নিয়ে আসবো আরো। তো সেইগুলো তোমরা ভালো করে দেখো এবং তোমরা তোমাদের বইয়ের চ্যাপ্টারগুলো ভালো করে পড়ো। তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন উত্তর নিয়ে আসবো। কোন চ্যাপ্টারের প্রশ্ন উত্তর তোমাদের দরকার সেটাও কিন্তু কমেন্ট লিখে অবশ্যই জানাবে। তো তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।